হ্যালো বন্ধুরা, ঘুরু ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। পুরী বাঙালির কাছে একটি আবেগের মতো। সে গ্রীষ্মের ছুটি হোক, পুজোর ছুটি হোক, কিংবা শীতের কটা ছুটি হোক, মনে হয় পুরী থেকে ঘুরে আসি। তেমনই একটা ছুটিতে আমরা পৌঁছে গেছিলাম পুরীতে। আমাদের গন্তব্য শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে। সন্ধে 7টার শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেসের মাধ্যমে। তার কিছু ভিডিও এবং ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আমরা বর্তমানে শালিমার স্টেশনে আছি। আমাদের বাড়ি যেহেতু শ্যামনগর, আমরা সেখান থেকে হাওড়া এসেছিলাম এবং হাওড়া থেকে শালিমারের বাস ধরে শালিমার স্টেশনে পৌঁছেছিলাম। আমরা যেহেতু সময়ের অনেক আগেই পৌঁছে গেছিলাম, তাই জন্য স্টেশনে কিছুটা ভিডিও করেছিলাম আর কিছুক্ষণ বসেছিলাম ট্রেনের জন্য। আমাদের 7টায় ট্রেন ছিল, জগন্নাথ এক্সপ্রেস। দেখো, 7টা বাজতেই ট্রেন চলে এসছে। 7টা বাজে কিছুক্ষণ আগেই চলে এসেছিলো ট্রেন। তো আমরা সিট নিয়ে নিয়েছিলাম এবং কিছুক্ষণ বাইরে অপেক্ষা করেছিলাম। তারপর 7টা বাজতেই আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে ছেড়ে দেয় পুরীর উদ্দেশ্যে। এখানে তোমাদের বলে রাখি, তোমরা চেষ্টা করবে রাতের ট্রেনগুলো ধরার, তাহলে সকালে পুরী পৌঁছে যাবে এবং সেই দিনটা পুরোপুরি হাতে পাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আমাদের ট্রেন ছেড়ে দিল এবং শালিমার স্টেশনের উপর দিয়ে আমাদের ট্রেন চলে গেল পরবর্তী স্টেশন সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি পৌঁছানোর পরে আমরা খাওয়া দাওয়া করার জন্য জিনিসপত্র কিনে নিয়েছিলাম এবং খড়গপুর পৌঁছাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল। তারপরে পরের দিন ভোর 4টের সময় আমাদের ট্রেন পৌঁছেছিল পুরী স্টেশনে। দেখো, আমরা পুরী পৌঁছে গেছি। এখন বাজে ভোর 4টে, 4টেও বাজেনি এখনও, তার একটু আগেই পৌঁছে গেছিলাম। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম। এবার এখান থেকে বেরিয়ে স্বর্গদ্বারে আমরা যেহেতু ঘর নেব, সেই জন্য স্বর্গদ্বারের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তোমাদের বলে রাখি, স্টেশন থেকে বেরোতে প্রচুর দাদারা গাড়ি তোমাদের উঠিয়ে নিয়ে চলে যাবে এরকম একটা ভাব করবে, কিন্তু দরকার নেই। তোমরা যদি একটু অপেক্ষা করতে পারো সবচেয়ে ভালো হয়। বাস আছে, বাসে করে যেতে পারো, আর নয়তো এই যে আমাদের যেমন গাড়ি করে গেছিলাম, এরকম গাড়ি করে শেয়ারে যেতে পারো, অনেক কম ভাড়ায় পৌঁছে যাবে। দেখো, যেহেতু আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, তখনও রুমের চেকিং চালু হয়নি, আর আমরা যেহেতু রুম বুক না করেই গিয়েছিলাম, তাই জন্য আমরা সকালে এসে ব্যাগপত্র নিয়েই চলে এসেছিলাম সি বিচে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম এবং সানরাইজ দেখেছিলাম এবং চারিদিকটা ঘুরেও দেখেছিলাম। আমি যেহেতু 7 বছর পরে পুরী গেছিলাম, তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল। তারপরে আমরা রুম নিই এবং রুম নিয়ে তারপরে আবার রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার চলে আসি সি বিচে এবং সেখানেও অনেকটা সময় কাটিয়ে স্নান করে তারপরে কিছু জায়গা ঘুরেও দেখেছিলাম। সেই জায়গাগুলোর ছবি তোলা হয়নি, যেহেতু বেশিরভাগই মন্দির ছিল, তাই আর ছবি তুলতে পারিনি। তাই দুপুরবেলা কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা আবার সি বিচের মার্কেটে চলে এসেছিলাম এবং মার্কেটটা ঘুরে দেখেছিলাম। এবং এখান থেকে তোমরা নানা রকমের জিনিস কিনতে পারবে। এখানে প্রচুর জিনিস পাবে কিনতে, তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, শঙ্খ, প্রচুর জিনিস, প্রচুর, বলে শেষ করা যাবে না। তোমরা এই মার্কেটটা ঘুরলে এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এখান থেকে যখন জিনিসপত্র কিনবে একটু দেখে তারপরে কিনবে, ভালো করে যাচাই করে নেবে আর কি। সি বিচ মার্কেট ঘুরে আমরা সেই দিনটা সমাপ্ত করেছিলাম এবং তারপরের দিন ভোরবেলা আবারও চলে গেছিলাম সানরাইজ দেখতে। যেহেতু আমরা স্বর্গদ্বার থেকে মাত্র 2-4 মিনিট পায়ে হাঁটা পথে থাকতাম, তাই জন্য আমরা রোজই সকালে সানরাইজ দেখতে গেছিলাম এবং বিকালেও মার্কেট ঘুরে দেখতাম। তোমরাও চেষ্টা করবে স্বর্গদ্বারের সামনাসামনি কোনো ঘর নেওয়ার। এখানে প্রচুর ঘর পাবে। একটু গলিগালাগুলো ঘুরে দেখবে, ওখানে অনেক কমে হোটেল পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা যদি চাও তাহলে সি ভিউ হোটেল তো নিতেই পারো। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি চাও এখানে খাওয়া দাওয়া হোটেলেও করতে পারো, আর এখানে প্রত্যেকটা হোটেলেই বেশিরভাগ হোটেলেই তোমরা রান্না করে খাওয়ার ফেসিলিটি পেয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা রান্না করেও খেতে পারো। যদি তোমরা বেশি লোক আসো তাহলে রান্না করে খেও, আর নয়তো হোটেলেও খেতে পারো। আমরা হোটেলেই খেয়েছিলাম।
তোমরাও চেষ্টা করবে যেন প্রতিদিন সকালে অন্তত সানরাইজটা দেখতে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। সি বিচের একটা আলাদাই সৌন্দর্য আছে সকালে। দেখো এখানে এক কাকা শঙ্খ বিক্রি করছিল, সবই 100 টাকা করে। এখানে কিছু শোপিস মানে সাজানোর জন্য, আর কিছু আবার বাজিয়েও দেখাচ্ছিল। যেগুলো বাজে সেগুলোর দাম একটু বেশি, আর নয়তো যেগুলো শোপিস ওগুলোর দাম একটু কম। তারপরে বেশ কিছুটা সময় সমুদ্র দেখেছিলাম, তারপরে সেই দিনও স্নান করেছিলাম। আমরা প্রতিদিনই সমুদ্রে স্নান করতে আসতাম, যেহেতু আমার পার্সোনালি সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগে, তাই জন্য আমরা রোজই সি বিচেও আসতাম এবং তারপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করে কোথাও ঘুরতে বেরোতাম। তো আমরা সেই দিন প্রথম দিন ঘুরেছিলাম সেখানকার সরকারি বাসে করে। সেই বাসে করে আমরা স্বর্গদ্বার থেকে পৌঁছে গেছিলাম লোকনাথ মন্দির। মাত্র 10 টাকা করে টিকিট। 10 টাকা টিকিটে করে তোমরা লোকনাথ মন্দির পৌঁছে যেতে পারবে এবং সেখানটা ঘুরে দেখতে পারবে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ছবি তুলতে পারবে না। তারপরে সেখান থেকে আমরা টোটো করে গুপ্ত বৃন্দাবন গিয়েছিলাম এবং গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখেছিলাম। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখানে আসো গুপ্ত বৃন্দাবনটা একবার ঘুরে দেখবেই, কারণ এই জায়গাটা খুবই সুন্দর এবং প্রচুর মানে ঠাকুর আছে এবং বেশ সুন্দর করে সাজানো গোছানো একদম। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমরা যেহেতু আগেও পুরী গিয়েছি এবং তখন আমরা নন্দনকানন, তারপরে কোণারক সূর্য মন্দির, এই সমস্ত প্যাকেজগুলো ঘুরে দেখেছিলাম, তাই জন্য আমরা এইবার পুরী গিয়ে আর সেই সব জায়গাগুলো ঘুরে দেখিনি। তোমরা যদি সেই সব জায়গাগুলো ঘুরে দেখতে চাও, তাহলে ওটিডিসির বাসের সঙ্গে তোমরা যোগাযোগ করে নিতে পারো। বা তোমরা কোনো লোকাল বাসও ভাড়া করে নিতে পারো, বা তাছাড়া তো গাড়ি আছেই, তোমরা একটি গাড়ি বুক করে নিয়ে সেই সব জায়গাগুলো ঘুরে দেখতে পারো। আমরা আর সেই সব জায়গাগুলো ঘুরে দেখিনি, যেগুলো আমাদের ঘোরা ছিল তাই। আমরা বেশিরভাগ পুরীর লোকাল সাইট সিনগুলোই ঘুরে দেখেছিলাম। এই দিনটা আমরা পুরোপুরি গুপ্ত বৃন্দাবনে কাটিয়েছিলাম। আর তোমাদের একটা কথা বলে রাখি, গুপ্ত বৃন্দাবনে তোমরা কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তোমরা চাইলে কুপন কেটে দুপুরের ভোগ প্রসাদ সংগ্রহ করতে পারো এবং তোমাদের আহার সম্পন্ন করতে পারো। দেখতে থাকো, এখানে প্রচুর জিনিস আছে। তোমরা একবার আসবে, এই জায়গাটা ঘুরে একবার দেখবে, খুব সুন্দর জায়গা। মাত্র 20 টাকা করে টিকিট নেয়, কিন্তু প্রচুর কিছু আছে দেখার মতো। দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। দেখো এখানে রাধাকৃষ্ণর মূর্তি থেকে শুরু করে অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর। আমি হয়তো সব ঠাকুরের নাম জানি না আসলে। দেখো এখানে সবাই ফটো ফটো তুলছিল। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা চাইলে এরকম বাসে করেও আসতে পারো বা কোনো একটা টোটো ভাড়া করে নিতে পারো। সে টোটো ভাড়া করে এই পুরীর লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখতে পারো। যেহেতু আমরা বাসে করে এসেছিলাম, তাই আমরা একটা স্পট থেকে আরেকটা স্পটে টোটো করে গিয়েছিলাম। তোমরা একটা টোটো বুক করে নিতে পারো এবং লোকাল সাইট সিনগুলো সমস্তটা ঘুরে দেখে নিতে পারো। এখানে অনেক ঘোরার জায়গা আছে। তোমাদের লোকাল কোনো টোটোওয়ালার সঙ্গে কথা বলে নেবে, তারা সমস্তটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে। দেখো এই জায়গাটা আমরা বেশ ভালো করে ঘুরে দেখেছিলাম এবং সমস্তটাই ঘুরতে ঘুরতে আমাদের অনেক সময় হয়ে গিয়েছিল, কারণ এই জায়গাটা অনেকটা বড় এবং প্রচুর কিছু আছে দেখার মতো। এখানে রাধাকৃষ্ণর মন্দিরও আছে, সেই জায়গাটা ঘুরে দেখেছি। বিকালবেলা আমরা পৌঁছে গেছিলাম লাইট হাউসে। লাইট হাউস বন্ধ ছিল, আমরা ঘুরে দেখতে পারিনি, তাই বাইরে থেকে ছবি তুলে আমরা তারপরে পৌঁছে গেছিলাম মহাত্মা গান্ধী পার্কে। এই পার্কটা তোমরা পায়ে হেঁটেই যেতে পারবে। এখানটাও আমরা বেশ অনেকক্ষণ ঘুরে দেখেছিলাম এবং এইখানে তোমরা ফটো তুলতে পারবে। তোমরা চেষ্টা করবে হাতে কিছুটা সময় নিয়ে আসতে। এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে। পার্কটা অনেক বড় এবং যারা ছোটরা আসবে তাদের জন্য দোলনা এবং স্লাইডারের ব্যবস্থা করা আছে। এছাড়াও অনেক ফটো তোলার জায়গাও আছে, তাই জন্য তোমরা কিছুটা সময় নিয়ে আসবে, তাহলে ভালো করে ঘুরে দেখতে পারবে। এরপর আমরা এই পার্ক ঘুরে চলে গেছিলাম আমাদের রুমে এবং তারপরে সেইখান থেকে আমরা রাত্রিবেলা মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের ভিডিওটা যেহেতু করা হয়নি, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তারপরে আমরা মন্দির থেকে বাড়ি আসার পরে কিছুটা সময় আবার মার্কেটে এসে কাটিয়েছিলাম। আমরা এখান থেকে শঙ্খও কিনেছিলাম, তাই শঙ্খর মার্কেটটা ঘুরে দেখেছিলাম। এখানে প্রচুর রকমের শঙ্খ পাওয়া যায়, আর তাছাড়া তো শোপিস তো আছেই, শঙ্খ, ঝিনুক, প্রচুর আইটেম। তোমরা একবার ঘুরে দেখবে।
এবং অবশ্যই কিনবে। এখানে প্রচুর রকমের জিনিস পাওয়া যায়। আর এইভাবে আমরা সেই দিনটা সমাপ্ত করেছিলাম মার্কেট ঘুরে। তারপরে আমরা ডিনার করেছিলাম। তারপরের দিন সকালে আবারও ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী পার্টে। এই পার্টে দিতে পারলাম না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। সুস্থ থেকো, ভালো থেকো সবাই।